আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটা রেসিপি। রেসিপিটি দেখানোর আগে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার বড় মেয়ে, সে ড্রয়িং করতে খুব পছন্দ করে। সে যখনই সময় পায় তখনই সে ড্রয়িং করে। তার লেখাপড়া, তার সব কিছুর পাশাপাশি সে একটার পর একটা বায়না করতে থাকে। এক একটা রেসিপি সে চায় যাতে সে তাকে করে খাওয়াই, তার বাবাকে করে খাওয়াই, এরকম। আমারও করতে ভালো লাগে। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই আজকের রেসিপিটি। রেসিপিটি হলো চটপটি। শীতের দিনে চটপটি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি একটা পাত্রে ডাবলি, একটু লবণ, একটু হলুদ দিয়ে এগুলোকে ফুটিয়ে নিয়েছি। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি একটু সাইড করে রেখে দিব। তারপর আমি একটি পাত্রে গরম তেল দিয়ে ফুচকা এক এক করে ভেজে নেব। ফুচকাগুলো ব্রাউন কালার হলে তুলে নেব। এভাবে করে আমি কয়েকটি ফুচকা একসাথে ভেজে নিচ্ছি। আমি এগুলো ইন্ডিয়ান ফুচকাগুলো ব্যবহার করেছি। এই ইন্ডিয়ান ফুচকাগুলো আপনি যে কোনো মুদি শপে কিনতে পারবেন, পাওয়া যায় ওখানে। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তারপর মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এক এক করে তুলে নেব। এরপর আমি একটি পাত্রে সামান্য পরিমাণ পানি, একটু তেঁতুল দিয়ে আর কয়েক টুকরো লেবুর টুকরোতে লেবুর রস দিয়ে তেঁতুল দিয়ে মিশিয়ে নেব। তেঁতুলের টকে লেবুর রসটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খেতেও দারুণ লাগে। তারপর এটাতে আমি সামান্য একটু চটপটির মশলা অ্যাড করে দিব, দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপর এটাতে আমি সামান্য একটু যে ডাবলিগুলো আমি সেদ্ধ করেছিলাম সেটা সামান্য দিয়ে দিব। দিয়ে আমি আলুগুলিকেও একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। তারপর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব, সামান্য একটু ধনিয়া পাতা। আমি এখানে কোনো ঝাল মিক্সড করব না। আমার ঘরে ওর বাচ্চারা ঝাল খেতে চায় না, তাই এটাকে আমি ঝাল মিক্সড করিনি। আপনারা এটাতে চাইলে ঝাল মিক্সড করে নেবেন। তারপর আমি গরম গরম চটপটিটাকে আমি সামান্য লবণ আর একটু চটপটির মশলা দিয়ে মিক্সড করে নেব। ভালো মতো মিক্সড করা হয়ে গেলে আমি এগুলোকে আলাদা করে রেডি করে নিয়েছি। সব ঝাল, পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, এগুলোকে আমি আলাদা করে নিয়েছি। আমি ঝাল খেতে খুব পছন্দ করি, কিন্তু বাচ্চা এবং ওদের বাবা ঝাল খেতে চায় না, তাই আমি ওদের বাবার সাথে ঝাল মিক্সড করিনি। আর আমার মেয়ে কাঁচা পেঁয়াজটা খায় না, তাই ওর কাঁচা পেঁয়াজটা মিক্সড করিনি। আমারটাতে আমি ঝাল পেঁয়াজ সবই দিয়েছি। তারপর এক এক করে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে পরিবেশন করতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। আমি আমার মতো করে, আমার ঘরে যারা সবাই যেরকম করে খায় আমি সেরকমই বাটিতে করে তুলে নিয়েছি। তারপরে আমি সামান্য টক দিয়ে দিলাম, ফুচকা দিয়ে দিয়েছিলাম, সামান্য টক দিয়ে আমি এটাকে রেডি করে ফেলেছি। দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেল আজকের গরম গরম চটপটির রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না।